আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। জেলা রাজস্ব কমিটির মাসিক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার খাস জমির সুষ্ঠু বন্দোবস্ত, নদী দখলমুক্তকরণ, অন্যান্য সরকারি স্থাপনা ও ভূমি সম্পত্তি জবরদখল প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে জেলা নদী রক্ষা কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা দখলকৃত নদী উদ্ধারের পাশাপাশি নদী ভাঙন রোধ ও নদীসমূহের পানির প্রবাহ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সভায় সভাপতিত্বে, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম গতকাল শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীতে শরীয়তপুর জেলার বিভিন্ন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় বলেন, পূজাকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভক্তবৃন্দকে নিঃসংকোচে উৎসবমুখর পরিবেশে মন্দিরে এসে পূজা অর্চনা এবং প্রয়োজন হলে দায়িত্বরত পুলিশ সদস্যদের সহায়তা গ্রহণের আহ্বান জানান তিনি। এছাড়াও পূজা মন্দিরে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের সতর্কতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন। জন্ম ও মৃত্যু সনদ কার্যক্রমে অগ্রগতি বিষয়ক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া প্রতিটি ইউনিয়নে এ বিষয়ে সাধারণ জনগণের মধ্যে জনসচেতনতা বাড়ানোর প্রচার প্রচারণা করা সহ সংশ্লিষ্টদের গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপপরিচালক জুলিয়া সুকাইনা সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কৃষি ঋণ বিতরণ কমিটির এক সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ঋণ আদায় ও কৃষকদের মধ্যে সহজ শর্তে ঋণ প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ও কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। নদী দখল, দূষণমুক্ত ও প্রবাহ ধারা সচলের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ নদী পরিব্রাজক নামের একটি সংগঠন। গতকাল সদর উপজেলার আবুরা এলাকার কৃত্তিনাশা নদীর তীরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তারা বিভিন্ন জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ বজায় রাখতে নদীর দূষণ ও দখল বন্ধ করে খনন করে নাব্যতা সৃষ্টির দাবি জানান। প্রশাসন দাবি না মানলে কঠোর আন্দোলনের কথা বলেন সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে সংগঠনটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। শরীয়তপুরের সখীপুরে ৬ বছরের শিশু তাইবা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়রা। গতকাল সকালে সখীপুর বাজারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন অংশগ্রহণকারীরা। উল্লেখ্য, নিখোঁজের ২ দিন পর গত শুক্রবার দুপুরে সখীপুর থানার সোয়ালকান্দি গ্রামের মেজবাউদ্দিন মোল্লার বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে তাইবার মরদেহ উদ্ধার করে পুলিশ। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক বলেন, হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে আয়েশা বেগম নামে একজনকে আটক করা হয়েছে। গতকাল বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদারীপুর সদর উপজেলার চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মধুমতি ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, নিম্নমানের খাদ্য সংযোজন এবং শ্রমিকদের স্বাস্থ্য সনদ ছাড়াও একাধিক অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনের আওতায় অর্থদণ্ড প্রদান করা হয়।
সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।